না না হেভি লাগছে সিরিয়াসলি। কি বলছে বলছে রাস্তায় টাকা পয়সা করে থাকতে পারে। আমরা কয়েক লক্ষ কোটি টাকার মাঝখান দিয়ে যাচ্ছি। সর এই আসে সর এখান থেকে। হোস্টেল এখানে আমরা ঘুম থেকে উঠে নয়, ঘুমাতে যাওয়ার আগেই সূর্য উঠতে দেখি। তো সেদিনও গল্প করতে করতে এরকম ভোর হয়ে গেছিল, আর ভোরবেলায় সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। তো তারপরে কি হলো, তো চলুন আজকে সেই নিয়েই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোয়ারার মোড়। এখানে সাধারণত প্রতিনিয়ত লোকে গিজগিজ করে, অনেক লোকের কোলাহল থাকে এখানে। কিন্তু যেহেতু আমরা হোস্টেলার, আমরা প্রকৃতির মাঝে এভাবেই নেই, তো সাধারণভাবে কেউ এলে এখানে হয়তো কিছু খুঁজে পাবে না। কিন্তু এখানকার মহত্বটা আমরা বুঝতে পেরেছি, ফাঁকা জায়গায় এসেছি। সত্যি অত্যধিক সুন্দর ছিল। এবং আমাদের সঙ্গে আছে আমাদের অসীমদা, থার্ড ইয়ার যতনদা এবং আমাদের রূপমদা। আমরা আধ্যাত্মিক লেভেলে এতক্ষণ ছিলাম, হঠাৎ ইচ্ছে হলো একটু চা খেতে বেরোনোর। তো মানুষের শখ লাখ টাকা, তো আমাদের হাতে আছে মাত্র 50 টাকা। তো আমরা 50 টাকা দিয়ে আমরা আমাদের শখটা পালন করছি। তো আশা করা যায় এটা সফল হবে এবং এই দিনটা স্মৃতিতে জড়িয়ে থাকবে। এখন 5টা, আমরা চলে এসেছি এটা চায়ের দোকানে। এই যে অসুবিধা, আমরা এখনো রাত্রেবেলা ঘুমাইনি। আমরা সকাল 5টার দিকে রাত্রে ডিনার করছি। কী হবে দেখুন। আমরা অসীমদা আসো প্রেমে, আমরা হাঁটতে চা খেতে এসেছিলাম। ডিনারের খিদে একটু বেশি হয়। রূপমদা কেকের প্যাকেটটা দেখাও। আমরা কেকের প্যাকেট কিনে নিয়েছি। রাস্তায় হাঁটতে হাঁটতে ডিনার করছি, সময়ের খুব অভাব। এক পাল্লা হয়ে গেছে খাওয়া, দ্বিতীয় পাল্লায় আছি আমরা। কি বলছে দেখুন, দেখুন কি বলছে বলছে রাস্তায় টাকা পয়সা করে থাকতে পারে। এটা আমাদের হোস্টেলের লাইফ। নিচে দিকে তাকাবে, টাকা পয়সা থাকতে পারে। ঠিক অসাধারণ কেক। সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছে আর আমরা ফাঁকা রাস্তায় হাই স্ট্রিটে কেকের প্যাকেট নিয়ে কেক খেয়ে খেয়ে বেড়াচ্ছি। গোটা কৃষ্ণনগর আমাদের রূপমদাই লাইফের প্রথম হাফ প্যান্ট পরে ট্রাভেল করে নিল খুব সুন্দরভাবে। আমাদের যতনদা, আমাদের টেকনিক্যাল গুরুজি। কী যতনদা একটু ইয়ে দেখাও, সুন্দর করে একটা ইমোজি দাও, তোমার সুন্দর নাম করে হাত দাও, দেখিয়ে দিন। ওরাও আমাদের ভ্লগের মজা নিচ্ছে, পিছনে যে মেয়েগুলো দেখলেন আপনারা, ওরা আমাদের ভ্লগের মজা নিচ্ছে। কিন্তু আমরা ওদের মাইন্ডে নেই, আমরা একটা আধ্যাত্মিক লেভেলে আছি, ওসব আমরা কিছু মনে করি না। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। ভ্লগ করার একটা স্বাধীনতা। আপনারা দেখতে থাকুন মজাটা কেমন হয়। নতুন জিনিস দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে ফলো করুন এবং রূপমদাকে সাবস্ক্রাইব করুন। গাইস, আমরা এখন আছি সোনাপট্টিতে। এই রাস্তাটার যাচ্ছি আমরা কয়েক লক্ষ কোটি টাকার মাঝখান দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কয়েক লক্ষ কোটি টাকার মাঝখান দিয়ে চারিদিকে সোনা। দেখুন জুয়েলার, সোনাপট্টি প্রায় 70% কৃষ্ণনগরের সোনা এখানে আছে। তো আমরা খুব হাই ভ্যালু প্লেসে আছি। দুবাই নেই, আমরা কৃষ্ণনগরে আছি। কিন্তু রাস্তাটার ভ্যালু বর্তমানে প্রায় কয়েকশো কোটি টাকা। কী রকম তা তুই সে অসীমদা পোস্ট দিচ্ছে, অনেকক্ষণ পরে ক্যামেরায় পোস্ট দিয়ে দেখলাম অসীমদাকে। গাইস, এখন প্রায় 6টা, আমরা বেরিয়েছিলাম 4টের সময়। তো ব্যাপারটা হচ্ছে এমনটা যে হোস্টেল লাইফের একটা ছোট্ট জিনিস ডেসক্রাইব করতে চাইছি। ব্যাপারটা ঠিক এমনটা যে খিদে পেয়েছিল বলে আমরা ডিনার করার জন্য 4টের সময় বেরিয়েছিলাম। তো আমরা মানে খেতে যেতে গিয়ে আবার হেঁটেছি, তো সেই জন্য হাঁটার ফলে আরও খিদে পেয়ে গেছে, বেশি খেয়ে নিয়েছি। এবার খাওয়ার পরে হোস্টেলে সোজা রাস্তায় না এসে বেকার রাস্তায় আসছিলাম ঘুরে ঘুরে। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়ার পরে হোস্টেলে হেঁটে আসতে গিয়ে আবার আমাদের খিদে লেগে গেল। তো এবার আমরা কী খাবো? এবার তো আমার দুটো অপশান, হয় আমাদেরকে গিয়ে রান্না করে খেতে হবে, তাহলে আমাদেরকে আবার গিয়ে খেয়ে আসতে হবে। তো আবার আসার সময় আবার খিদে লেগে যাবে, কী করবো? আমরা একটা খুব
ম্যাট্রিক্সের ভিতরে আছি ব্যাপারটা বলতে গেলে। অসীমের ধান তো অসীমের দিকে, এদিকে গাছটা দেখা। গাছটা দেখতে কেমন সুন্দর গাছ দেখুন। এই গাছটা পুড়ে মরে গিয়েছে বলে অসীমের ধান্দা হচ্ছে যে গাছটা পরি করে নিয়ে যাবে। শুনুন তাহলে আমাদের রাজনীতির কি অবস্থা। আপনারা যে গাছটা দেখলেন সে গাছটা শুকিয়ে গেছে, হোস্টেলে রান্নার কাজে লাগাবে। আমাদের এত আপনি বড় বলছে গাছটা যদি এই গাছটা খড়ি নিয়ে পুড়ে যায়। গিয়েছে, আমরা কেটে নিয়ে চলে যাই, রান্না করা হবে। সত্যি মানে ব্যাপারটা খুব ইউনিক বিষয়। অসীম মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে শুধু আটা খুন্তি, তারপরে সবজি কাটার চাকু এইসব দেখছি দেখে বেড়ায়। রাজনীতিটা হয় আর কি। আপনারা দেখছেন হিন্দু হোস্টেল ওল্ড, এরা 10 বারের ভিতরে 9 বার আমাদের সঙ্গে ক্রিকেট ম্যাচে ফুটবল ম্যাচে হেরে গেছে, একবার জিতেছে। ইয়েটা দেখো, রাস্তাটা দেখো কত সুন্দর। রাফ করে দেবে একটা মানে দেখো। এটা হচ্ছে হনুমান মন্দির। আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর, সকালের স্নিগ্ধ মনোরম পরিবেশ, পাশে হনুমান মন্দির, এদিকে ওল্ড হোস্টেল। এই সিরিয়াসলি আরো হাঁটতে ইচ্ছা করছে। অসীম ভোট 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 ফর হাঁটা, অ্যাপ্রিসিয়েট ভোট ফর হাঁটা। তাহলে আমি 3 ভোটে জিতে গিয়েছি, তুমি 1 ভোটে। চলো অসীম, এই গাছটা দেখে লোভ হচ্ছে না? হ্যাঁ, সারা বছরে কিন্তু হয়ে যাবে ঘুরি। এই যে আমাদের হোস্টেল, হোস্টেলের পাশের গাছই ভেঙে গিয়েছে। এই সিরে কোনটা ছিল এইটা? এই গোড়ার থেকে উপরে গিয়েছে? আরে আমি ভাবছিলাম যে এই গাছটার অর্ধেক হয়ে গিয়েছে হয়তো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটা গাছ ঝড়ে কিরকম ভাবে উপরে পড়ে আছে, আর অসীমের নজর সেটার দিকে যে খড়ি করবে। এদিকে টাল মারলে কেন? চ। গরম লাগছে। গরম তো আমাদের লাগছে না, ঘেমে গিয়েছি, জল হয়ে গিয়েছে। আয় আয়। আমরা তাহলে এখনই হোস্টেলে ঢুকছি না, কারণ আমাদের এখনো কিছুটা হাঁটার মুড আছে। আর এটা হচ্ছে জলঙ্গি ভবন, আর এটা আমাদের হোস্টেল। তো আমরা হোস্টেলের পাশ দিয়ে আরেকটু হেঁটে ঘুরে আসবো, কারণ হচ্ছে এখনো দোকান খোলেনি। দোকান না খুললে আমরা কিছু খেতে পারছি না, একবারে খেয়ে দিয়ে তারপর ঢুকবো। এটা কি হলো রে? একটা রোগ আর কি, মানসিক রোগ বলা যেতে পারে। এর ওটার নাম হচ্ছে অসীম বাগদি, দেখ হাড় ভাঙা রোগ। অসীমটা ভাঁড় ফাটানো রোগে আক্রান্ত। এই দেখুন রোগ, এই রোগটা কি পরিস্থিতি নিতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি নিতে পারে। দেখুন আপনারা আমাদের সঙ্গে আসুন। কি হলো রোগীরা ধীরে ধীরে সেরে উঠছে। এদিকে দেখ, বৌদির বর গাড়িতে আসবে। হ্যাঁ, এখন আমরা সব বৌদির বর মানে দাদার আশা করছি, কারণ দাদা কখন এসে দোকান খুলবে, তারপরে আমরা দোকান থেকে কিছু খাবো, তারপরে আমাদের শান্তি হবে। আর এই করতে করতে আমাদের ফটোগ্রাফি কিছুটা জেগে উঠেছে। আমরা একটা গাছ দেখে সেটার ফটোগ্রাফি করার চেষ্টা করছি। তো বরফ পড়ছে মনে হচ্ছে। অসীম সে হাত ঘুরিয়ে ঘোর ঘোর, অসীম হাত ঘুরিয়ে ঘোর, তলায় তলায় ঘোর 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 না, ভাল লাগবে, ঘোর না অসীম। এবার দেখি একটা সিনেমাটিক শ্যুট করতে পারি নাকি। আর আপনারা দেখুন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। তুই আবার কি করতে গেলি? এ হচ্ছে মিসকেস হয়তো। পুলিশ আসছে। আসে ভাই
কোন ফুলে পুজো হয় না? কোন ফুলে পুজো হয়? অনেক ফুল থাকে পুজো হয়। নেবে না? নেবে? এই ডাল এই ফুলে পুজো হয়? হ্যাঁ। উমা আমি ওটা ই করছি। ঈদের জ্বালায় আমাদের সব এক একজনের এক একটা ক্রিয়েটিভিটি জেগে উঠছে। আমাদের মানে মাথায় নেই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা কি করছি, সবাই দেখছে আর পাগল ভাবছে হয়তো। কৃষ্ণ কৃষ্ণ লাগছে একে পুরো। এ চল সামনে চল। একজন কৃষ্ণ একজন নারায়ণ। নারায়ণ নারায়ণ। এগুলো ধরে তুই কর না, তুই কর না। আমি করে দিচ্ছি দেখো, এটা সুন্দর জিনিস করবো। মালা করতে হবে নাকি? আইডিয়াটা তোমার মাথায় আসেনি, বলো এখনো ভাবতে দিলাম। মাথার উপরে রেড তাজটা। টিকলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস কেন তোর মাথায়? ও, আপনারাই বলুন যে কতটা তার কাটা হলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কে এরকম করতে পারে। কি করছি আমরা আমরা নিজেরাই ভাবছি। সিরিয়াসলি ওর সামনে গিয়ে একটা ছবি তুলবো, পোর্ট্রেট আমি। হ্যাঁ এইদিকে 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 হাতটা এইদিকে এইদিকে হাতটা এইদিকে। কৃষ্ণ এসেছে এখানে। দেখছেন যেটা দেখছেন গাড়িটা, এটা আমাদের হোস্টেলের পাশে যা চায়ের দোকান আছে, চায়ের দোকানের গাড়ি। চিপ নাকি? কে? বৌদি বৌদি বৌদি। হ্যালো, আমি এই হোস্টেলের অসীমদের সঙ্গে যে আসি। হোস্টেলে হোস্টেল আরে ওই দোকান কখন খুলবে সেই জন্য। কি দেবে এসে? হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম, এক্ষুনি এলো গাড়ি। দাদা চলে এসেছে দেখে আমরা ঝটপট দাদার দোকানের দিকে যাচ্ছি, আর এই দাদা ঝাড় দিচ্ছে। আর এটা আমাদের দাদার গাড়ি, ঝাড় দেওয়া হয়ে গেলেই ডালপুরি খাবো। ও কাদ দেওয়ালে ঢিল মারছিস? এ শুধু শয়তানি, উটকো বুদ্ধি এত এরা কাজ করে। দেখুন তাহলে কাদ দেওয়ালে ঢিল মারছে, কি বলবো এদেরকে। হোস্টেলের ছেলে গিয়ে হোস্টেলে ঘরে ঢিল মারছে করে এই ছেলেটা। বসো বসো এখানে বসো। গরম লাগছে। এই আমাদের অসমের জল খাওয়ার ভিউ। কত সুন্দর ভিডিও করছিলাম। দেখুন এই সেই সিন যেটার জন্য আমরা এতক্ষণ ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। দাদা আমাদের ডালপুরি রেডি করছে, আর ডালপুরিটা নিজেদের ডিমান্ড দেখে নিজেরা পামকে ফুলে উঠেছে। আর ডালপুরিগুলো দেখে যেন তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন পেটে যাবে, কখন খেতে পাবো। খাওয়া অসীম হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী। বাড়ির যিনি কি জানো, অর্থমন্ত্রী, তার সাথে কোনো ঝামেলা করা যাবে না, তাহলে কিন্তু খাবার বন্ধ হবে। হ্যাঁ এইটা মাথায় রাখতে হবে। ফাইনালি চলে এসেছে সেই সিন যেটার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। তো এবার খাওয়ার পালা। কি গরম। তো ফাইনালি আমাদের মিশন খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট। তাহলে আজকের মতন এখানে ইতি, তাই তো? আজকের মতো এখানে ইতি, দ্য এন্ড।